বিভিন্ন কক্ষ থেকে ৫০০-রও বেশি লাঠিসোঁটা উদ্ধার করে তারা। অভিযানের এক পর্যায়ে পাশাপাশি দুটি কক্ষে ৭টি দেশি বিদেশি পিস্তলের সন্ধান মেলে। বিএনপি কার্যালয়ের টয়লেটে পাওয়া যায় শতাধিক ককটেল। এ সময় ৭ জনকে আটক করে গোয়েন্দারা। ছাত্রদল এবং তার অঙ্গ সংগঠনে আমরা প্রায় ৭ জনকে আমরা গ্রেপ্তার করছি। এর মধ্যে একজন হলো, তারা অনেকেই দৌড়ে পালিয়ে গেছে। কিছুক্ষণ আগে একটা চ্যানেলের টক শোতে ছিলাম এবং সেখানেই চ্যানেল থেকে লাইভ দেখানো হচ্ছিল বিএনপি কার্যালয়ে একটা অভিযান চলছে। প্রত্যাশিত, ভীষণ প্রত্যাশিত। যাই হোক, তখন জানা যায়নি। আমি পরে ফিরে এসে দেখলাম যে অভিযান হয়েছে এবং অনেক কিছু পাওয়া গেছে। সেটা নিয়ে একটু কথা বলতে চাই এবং মনে হলো খুব দ্রুত অল্প কিছু কথা বলি এবং এটা কেন করা হচ্ছে, উদ্দেশ্য কি, সেটা নিয়ে অন্যান্য আজ সারাদিন যা যা ঘটলো সেই কনটেক্সটের সাথে মিলিয়ে একটা বিস্তারিত ভিডিও কাল সকালে দেব। কিন্তু এই মুহূর্তে একটা ইনস্ট্যান্ট রিয়াকশন। এখানে ঢাকা ডিবি প্রধানের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়েছে। তিনি জানান ঘটনাস্থল থেকে প্রায় ১০০টি ক্রুড বোমা, ৫০০ লাঠি ও ৫ থেকে ৬ বোতল পেট্রোল উদ্ধার করা হয়েছে। তিনি বলেন ৭ যুবদল কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। জাতীয় প্রেস ক্লাবের সামনে একটি বাসে আগুন দেওয়ার পর অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানান তিনি আরও বলেন একটি চলমান কোটা আন্দোলনকে ভিন্ন পথে মোড় দেওয়ার চেষ্টা করছে। একটি মহল চলমান কোটা আন্দোলনকে ভিন্ন পথে মোড় দেওয়ার চেষ্টা করছে। আর্থিক সহায়তা, লাঠি ও অস্ত্র দিয়ে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে। আমাদের কাছে দায়ীদের নাম ও নম্বর রয়েছে, আমরা শিগগিরই তাদের গ্রেপ্তার করব। এটা কেন করা হচ্ছে? এর সাথে বিএনপিকে জড়ানোর চেষ্টা, প্লট দীর্ঘদিন থেকে তৈরি হচ্ছে। এখন অভিযানের মাধ্যমে সেটা আরও নিশ্চিত হলো। ইনফ্যাক্ট আজ যখন প্রেস ক্লাবের সামনে বাস পোড়ানো হলো দুটো, অ্যাপারেন্টলি একদম খালি একটা জায়গায়, এই বাস পোড়ানো আমরা চিনি, এই কৌশল আমরা জানি, এগুলো কারা করে, কি করে, কেন করে, এগুলো আর একেবারে নতুন বিষয় না। এবং সরকারের কৌশলগুলো একই রকম রয়ে গেছে। দে শুড বি ইভেন মোর ক্রিয়েটিভ। এবং সেটার জেরেই এই অভিযান পরিচালিত হয়েছে বলে আমাদেরকে জানানো হলো। আমি বরং পাল্টা একটা প্রশ্ন করি। আমি তর্কের খাতিরে ধরে নিলাম যে এই আন্দোলনে বিএনপি ঢুকেছে এবং বিএনপি এখানে অস্ত্র, বোমা, লাঠিসোঁটা ইত্যাদি ইত্যাদি সাপ্লাই দিচ্ছে। তাত্ত্বিকভাবে তর্কের খাতিরে রিপিট ধরে নিলাম যে বিএনপি এটা করছে। তো বিএনপি এগুলো তার অফিসে রাখছে। মানে বিএনপির দেশে কিছু হলেই গিয়ে বিএনপির নয়াপল্টনের অফিসে অভিযান পরিচালিত হয়। এটা কি একেবারে নতুন ব্যাপার? এই ইলেকশনের আগেও কয়েক দফা এটা হয়েছে। মানে রীতিমতো চালের বস্তা উদ্ধার করে আমাদেরকে দেখানো হয়েছিল, চালের বস্তা ছিল এখানে, রেখে টেকে খাইয়ে পেলে পুষে নাকি বড় করছে সবাইকে, ইত্যাদি ইত্যাদি। সো বিএনপি এত স্টুপিড একটা দল, সে তার অফিসে অস্ত্র, বোমা এবং লাঠিসোঁটা রেখে দিয়েছে। সেখান থেকে তারা কোটা সংস্কার আন্দোলনে সেগুলো সাপ্লাই দেবে। এই হচ্ছে ন্যারেটিভ আমাদের সামনে। তাহলে প্রশ্ন আসে, আসলে এরকম একটা দলের আদৌ রাজনীতি করার কোনো অধিকার আছে কিনা? যেই দলের মাথায় এইটুকু ঘিলু নাই, যেই দল এইটুকু বিষয় বোঝে না, সেই দল এত বোকা যে সে তার অফিসে এগুলো রেখে দিচ্ছে। যারা জানে সরকারের পুলিশ যে কোনো সময়, যে কোনো দিন এরকম পরিস্থিতি হলেই অভিযান চালাতে পারে। বিএনপি এত স্টুপিড, আমাদের সামনে এই মেসেজটা আসলো। আমরা খুব ভালো মতোই জানি ঘটনা কি হয়েছে, কেন হয়েছে, কেন হয় এগুলো। আমরা খুবই দুঃখজনক, কিন্তু কিছু করার নেই। বাংলাদেশের পুলিশ বাহিনী, এই বাহিনীকে আমরা আসলে রাষ্ট্রীয় বাহিনী হিসাবে বহুদিন হলো আর মনে করতে পারি না। আমি গতকাল একটা মৃত্যু নিয়ে কথা বলেছিলাম। রংপুরের সাঈদকে যেভাবে খুন করা হয়েছে, সেই খুন করা দিয়ে বুঝি যে কি বিভৎস ঘৃণা এই দেশের জনগণের প্রতি পুলিশ বাহিনীর অনেকের মনে তৈরি হয়েছে। সেই পুলিশ বাহিনী আর রাষ্ট্রের পুলিশ বাহিনীর মতো কাজ করবে আমরা বিশ্বাস করি না। এটা জাস্ট একটা রেজিমকে ক্ষমতায় রাখার অস্ত্র হিসেবে ব্যবহৃত হচ্ছে, তার একটা এক্সটেনশন হিসেবে ব্যবহৃত হচ্ছে, এর বেশি কিছু না।
Jungle. Audio Jungle. Audio Jungle. Audio Jungle. Audio Jungle.